মিঠাপুরি গ্রামের নাম ছিল একটি মেয়ে, হায়রে ফুলের মতো সুন্দর সেজে গো, ফুল সুন্দরী তার নাম রে আহার রূপের বাহার, অনেকারে সবার। নয়া পানি গাঙ্গে যেমন উথাল পাথাল করে, হায়রে যৌবনে জ্বালায় মরে ফুলে গো, ভ্রমর পায় না খুঁজে রে, প্রাণ তাহার যায় যায় রে, ও জ্বালা জুড়ায় কেমনে। ফুলের মায়ে এক বাগি স্বামী হারা হইয়া, হায়রে লোকের বাসায় কষ্ট করে গো, সিরা কাপড় পইরা রে রহিমার দুঃখের শেষ নাই, ও কষ্টে জীবনটা চালায়। বাড়ি এসে মা জননী বসে বসে কাঁদে, হায়রে স্বামী যদি থাকতো বাহিসা গো, অভাব কি আর থাকে রে, মায়ে কাঁদে বসে রে, ওই অভাব যাবে কবে রে। আরেকজনের কথা বলি সুরুজ মিয়া না, হায়রে বাবা মাও কেহ নাহি তার গো, আছে দাদা জানো রে টাকা পয়সার নাই অভাব, দাদা তাহার জানের যা। ব্যবসা করে গঞ্জে হাইরে হেঁটে হেঁটে যায়, হাইরে উরু উরু মনটা শুরু যে, বিয়ার বয়সে হইয়া যায়, ও দাদা বিয়া করায় না, কিছু ভালো লাগে না।
কলসি কাঙ্ক্ষে নিয়ে আসে ফুল সুন্দরী হেঁটে, ওরে সুরুজি মিয়ার সনে ঢাকা গো, খাইলো ফুল না দেখে রে কলসি তার ভাঙিয়া যায়, মন তার খারাপ হইয়া যায়। কে গো তুমি রূপকুমারী, কোথায় তোমার বাড়ি? তোমার রূপ দেখিয়া পাগল হইলাম গো, প্রাণে বুঝি মরি রে, কি বানাম তোমারি, বলো গো সুন্দরী। আমি তো অবলা নারী, বাড়ি মিঠাপুরি, হায়রে আদর কইরা আমার মায়ে গো, ডাকে ফুল সুন্দরী রে, বাবা দুনিয়াতে নাই, সখা যায় গো বাড়ি যায়। সুরুজি মিয়া ব্যাকুল হইল ফুলের লাগিয়া, হাইরে বিয়ার গেরা কঠিন গেরা গো, বাড়িতে যে গেল রে ডাকে গলা ফাটাইয়া, ও দাদা বাইরে আসো না। শুনো গো প্রাণের দাদা আমার মনের কথা, হাই গো বিয়া এবার না করাইলে গো, গলাই দড়ি দিমুরে আমি যাব মরিয়া, ও দাদা বিয়া করাও না। মেয়ের নামটি ফুল সুন্দরী, মিঠাপুরি বাড়ি, হায়রে মায়ের নাম রহিমা বিবি গো, যাও গো তাড়াতাড়ি রে, দাদা দেরি সহে না, আমায় বিয়া করাও না। রহিমা যে রান্না করে
ফুল সুন্দরী বাড়ি গেল গো, বুঝায় তাহার মায়ের ওদের দুঃখের কপাল। ওই একটু কাজ কর্ম কর। ঘরের ভিতর শুইয়া ফুলে ভাবে নিরিবিলি, ওরে সূরজ মিয়া মায়া দিয়া গো, মনটাকে রে নীল রে কত আশা মনে রে, ও তারে লাগছে ভালো রে। সূরজ মিয়ার বন্ধু হাইরে জনি তাহার না, হাইরে চেহারাটা দেখতে ভালো গো, স্বভাব মন্দ তার রে আসে হেঁটে হেঁটে, ও সূরজ সামনে পড়ে। ভালো মন্দ কথা বলে দুই বন্ধু মিলিয়া, হায়রে সূরজ বলে প্রাণের বন্ধু গো, করে আমি বিয়ার ধরছে বিয়ার গেরা, ও জনি হাসে শুনিয়া। কলসি নিয়া আসে ফুলে জনির নজর পরে, হায়রে ফুলে রূপি দেখিয়া মুগ্ধ হলো, গেল ফুলের সামনে রে নোংরা কথা বলে, ও ফুলে গেল রে গে। রাগ দেখাইয়া ফুল সুন্দরী চলিয়া যে গেল, হায়রে জনি মিয়া বলে সুন্দরী, তোমায় নাহি সারব রে আমি যে চাই তোমারে, ও খাবো ফুলের মধুরে। ওই দিকেতে দাদা জানে ঘটক সাথে নিয়া, হায়রে ফুলের বাড়ি রওনা
নাচে মাজা দোলাইয়া ও মুখে পান যে চাবাইয়া রহিমার বাড়ি গেল বসার নাই কিছু হায়রে দাদা তবু কিছু নাহি ভাবে ভুলের কথা বলে রে তোমার মেয়ে কোথায় ও ঘটক বিয়ার কথা কয় ফুল সুন্দরী বাড়ি আসে দেখে দাদা চেয়ে হায়রে সুবহানাল্লাহ বইলা দাদাই গো মাকে রাজি করে রে মায়ে রাজি হইয়া যায় ও জনি সবই দেখতে পায় বিয়া শাদি হইল পাকা দাদা বাড়ি যায় হায়রে জনি মিয়ার মনে আগুন জ্বলে ভাঙ্গো তাহার বিয়ার দাদার সামনে গিয়া ও বলে বদনামের কথা দাদা তার জানে হায়রে জনি ভালো না হায়রে রাগি দেখাইয়া ঝারি মাহিরা গো দাদা গেল চলে রে জনি অনেক রেগে যায় ও মনের ব্যথা না জুরা বিয়া শাদি হইল ভাইরে শুরু কত খুশি হাইরে ঘটকি নাচে বিয়া পহরাইয়া যাই গনিয়া বাড়ির মায়ে কাঁদে জোরে ও মেয়ে যায় পরের ঘরে সুখের বাসর করে সুরুজ মনে আহা জ্বালা ওরে ধীরে ধীরে কাছে টাহিনা গো ভালোবাসা দিয়ারে
করে প্রেমের খেলা ও খুশি তারা দুইজনা জনি মিয়া পাগল হইল ফুলের হইছে বিয়া ওরে সুখের সংসার ভাঙ্গা দিহিমুরে এই করলাম বাসনারে জনির বুকটা ফাইটা যায় ও ফুলের মধু সুরুজ খায় সুখে দুঃখে যায় কাটিয়া তাদেরও সংসার ওরে দাদা জানে আদর কহিরা গো টানে ফুলের হাতরে তুই এখন আমার সেবা কর ও দাদার মনে খুশি ধর সুরুজ মিয়া গঞ্জে যাইব দাদা বউকে বলে ওরে বিদায় নিয়া সুরুজ মিয়া গো গেল রে ভাই চলে রে মায়ের কথা মনে হয় ফুলে দাদার কাছে কয় ওই দিকেতে ফুলের মায়ে আসে অনাহারে হায়রে তবু খুশি পেয়ের জন্য গো সুখের সংসার পেয়ে রে মায়ে মেয়ের বাড়ি যায় তারে দেখতে মনে চায় রহিমা যে আইলো ভাইরে জামায়ের বাড়ি ওরে মেয়ে খুশি হইল মাকে দেখে কত আহাজারি রে দাদা সেও খুশি হয় মাকে ঘরে নিয়া যায় গঞ্জে থেকে ব্যবসা কইরা সুরুজ মিয়া আসে ওরে 2 লাখ টাকা হাতে তাহার গো জনি
সামনে পরে রে চোখ যায় টাকার দিকে সূরজ কথা যে বলে কথা বলে সূরজ মিয়া বাড়ি চলে গেল হাইরে একটা সুযোগ পাইছি আমি গো প্যাস লাগাইয়া দিব রে সূরজ যাই গো পিছে যা চোরের মতো দেখা যায় বাড়ি যে টাকা গুলো দেয় গো ফুলের হাতে ওরে শাশুড়ি দেখিয়া সূরজ গো হেসে কথা বলে রে জনি জানালা দিয়া দেখে সবই চাহিয়া টাকাগুলো রাইখা ফুলে রান্না ঘরে গেল ওরে সুযোগ বুঝে জনি মিয়া গো ঘরের ভিতরে ঢুকে রে টাকা চুরি করিয়া ও সে যে যায় গো পালাইয়া খাওয়া দাওয়া কইরা মায়ে বিদায় নিয়া যায় ওরে দাদা জানে বুঝায় ফুলে রে তুমি আর কান্দো না রে মায়ে আসবে আবারো তুমি ঘরে চলো কয়েক মাস পর আইলো ভাই রে খুশির খবর ওরে ফুলের পেটে বাচ্চা আইছে গো সূরজ মিয়া শুনে রে সবার খুশির সীমা নাই ও দাদা নাচে শুনে ভাই সুখের মাঝে দুঃখের হানা লাগে কেমন করে ওরে বউয়ের কাছে টাকা চাইলো গো দরকার তাহার আসে রে
ফুল দেখে টাকা নাই, ও সুর শুনে রেগে যায়। রাগারাগি করে সুরুজ, মাথা হলো গরম, ওরে টাকা যদি না পাই আমি গো, তোমার আছে খবর রে, শুরু চলে গেল রে, ও ফুলে কান্দে বসে রে। জনি মিয়া মজায় আছে টাকাগুলো পেয়ে, ওরে সুরুজি মিয়ার দেখা পাইল গো, রাগে আছে ফুলের জিগায় কি হইছে তোমার, ও সুরুজ সব কিছু জানা। কাটা ঘায়ে নুনের সিটা দিল জনি মিয়া, ওরে তোমার শাশুড়ির স্বভাব মন্দ গো, রাখো গো শুনিয়ারে, সুরুজ তাই বিশ্বাস করে, ও মনটা যায় নষ্ট হয়ে। বাড়ি যে ফুলকে মারে, টাকা কোথায় দিলি, ওরে এত ভালো বাসতাম আমি তোরে, বিশ্বাস ভাঙ্গা দিলি রে, তুই এত লুভি রে, মাকে দিছস টাকা রে। রহিমা যে শান্তি পায় না, কেমন জানি লাগে, ওরে ওই না দিকে মেয়ে তাহার গো, মারি খাইয়া মরে রে, ফুলের কথা শুনে না, ও পেটে বাচ্চা বুঝে না। কয়েকদিন পর জনি এলো সুরুজের বাড়িতে, ওরে সাথে কইরা ঔষধ আনছে গো,
বাচ্চা নষ্ট করিতে রে সাথে মিষ্টির ভিতরে জোর কইরা খাওয়ায় সবাই রে। সুরুজ কিছু বুঝে না রে জনিকে যে নিয়া ওরে বাহিরেতে গেল দুইজন গো। কত শত কথারে জনি আছে যে মজার মনের আশা পূরণ হয়। প্রসব ব্যথায় উঠে ফুলের কত কষ্ট লাগে ওরে মরা বাচ্চা আইলো দুনিয়ায়। ফুলের বুকটা ফাটে রে সুর যখন শুনিল মাথায় রক্ত উঠিল। এই অপয়া রাগিব না দুনিয়াতে বেচে ওরে কপাল আমার পুরছে যতখানি আর দেব না পুরতে রে গেল ফুলের কাছে রে তারে আনে টেনে রে। নদীর ঘাটে নৌকায় নিয়া মনে রাখছে ঝারে ওরে অলক্ষণে বউজে তুই আমার রাগিব না তরে বেচে রে তারে ছুরি মারিল পানিতে ফেলাই দিল। জনি আসে দূরে সে ঠায় দেখে সবই চেয়ে ওরে ফুল সুন্দরী ছটফট কহিরা গো মোহরে গেল ডুবে রে। জনি বলে কি করিলি তুই আমার স্বপ্ন ডুবাইলি। সুরজ বোকা তাল হারাইয়া সতী বউকে মারে ওরে এই ঘটনা সারা দেশে গো জানা জানি হয় রে
কপাল পোড়া ভাই ও তারে পুলিশ নিয়া যায়। ফুল সুন্দরীর মতো হাইরে কেউ না যেন মরে, ওরে আল্লাহ সহ্য করিবে না এইসব বিচার একদিনই হবে রে, এমন পাপ কেউ কইর না, ও সুখের সংসার ভাঙ্গো না। শেষ করিলাম এই ঘটনা, ভুল ত্রুটি চাই ক্ষমা, ওরে আমি শিল্পী রানা বাপি গো, নাজিমুল হাসান লিখছে রে তাহার জন্য দোয়া চা।